বেয়াদব আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আপনারা সত্য কথা বলবেন। বাপ মা বাচ্চা থাকতে যারা বাদ দিতে পারে না, মরার পরে গরু জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? যেই হুজুররা যায় এই দাওয়াত খায় আর দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, প্রতি বছর জানি খাওয়াই, আমরা খালি খাম খাম। এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। বইয়ের চাইতে তার কাছে শালি আপন, এটা আমি হিসাব করে দেখলাম। বইয়ের সাথে কি শালি আপন। ওই যে যখন শ্বশুর বাড়ি গেছে, শালিজা মাথা আতাইছে, দুলাভাইয়ের মাথা আতাইছে, আর গুনগুন করে দুলাভাইয়ের কানে কানে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হায়া যায় অস্থির। তোমার বিয়ে করছি একটা মাত্র কারণ, তুমি সাজা দিয়েছিলা, দামি ঘরের দামি নিয়েছিলা, আজকে এখানে বন্দি হওয়ার কারণ তোমার দেওয়ার কষ্ট দেয়, তোমার কাছে কয়, তোমার খাইতে দেয় না। আমি বিয়ে করার কারণে তোমার জানি বড় কষ্ট না দেয়, এই জন্য আমি তোমার বিয়ে করছি, মনে কিছু কইরো না। তুমি যদি মন চায় আমার থেকে দূরে থাকতে পারো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। আল্লাহু আকবার। বিলালের বাসর করে কান্দা, হা নীলা খেলা কার খেয়ে খেলাইতেছে? জোরে কোন কে? আল্লাহ না গালো হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গালো হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। আমার কান্দো দেখো কান্দে কান্দে কত মায়াসি, আল্লাহ না গালো হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম নবীজি, আপনি আমার জায়ান, আপনারই কারণে গো আমার মন করে আনছান। আল্লাহু আকবার। আপনারই কারণে গো আমার মন করে আনছান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইরা দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আর সাথে লা ইলাহা। রূপগঞ্জ বাসীর জান গো নবীজি, রূপগঞ্জ বাসীর জান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সকলের দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপগঞ্জ ইউনিয়ন শাখা হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে
বাৎসরিক বিশাল সুন্নি মহাসম্মেলন 27শে ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার। স্থান রূপগঞ্জ বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ, রূপগঞ্জ থানা, ভবন সংলগ্ন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আলহাজ KM রহমতুল্লাহ, সভাপতি রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় ও রূপগঞ্জ বাইতুল নূর জামে মসজিদ, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সবাই বলেন আরেকটু জোরে বলেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব তানভীরুল ইসলাম ফয়সাল, অফিস সহকারী রূপগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস। উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আনসার আলী, সদস্য নারায়ণগঞ্জ জেলা পরিষদ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান জালাল হোসাইনি আল আবিদি কুমিল্লা। আরো বিশেষ বক্তা মুফতি মোহাম্মদ মুসলিউদ্দিন সালেহী, ইমাম ও খতিব রূপগঞ্জ বাইতুল নূর জামে মসজিদ। উপস্থাপনায় মনিরুল ইসলাম, মাহফিল পরিচালনায় হাফেজ শাহাদাত হোসেন। বিশেষ করে আয়োজনে রূপগঞ্জ ইউনিয়ন শাখা হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি। আমার ডানে বামে বসে সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলের কুচিকাছাড়া পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আমার সিরাজগঞ্জ থেকে কবে বেরিয়েছে আমারই মনে নাই। এক একদিন এক এক জেলায় ভ্রমণ, সব উপরওয়ালার ইচ্ছা। তারপরে আপনাদের মাহফিলে আমি গত বছর প্রোগ্রাম করে গেছি, আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবছর আসছি, হয়তো আপনারা ভালোবাসছেন বিদায় আল্লাহ তাআলা এই জায়গাটা আমাকে আবার বসাইছে। কথা ঠিক কিনা? আমি তো আর কিছু হোক বা না হোক, আমি তো একজন মুসাফির, দোয়া তো করতে পারবো নাকি কোন? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমি ভাই আলোচনা করতে গেলে একটু কষ্ট হয়, বিশেষ করে বক্তা যদি হওয়া যায়, একটা বক্তার আলোচনা বিভিন্ন দিক চলে যায়। এখন আমি আলোচনা করতেছি, আলোচনার ভিতর কিছু তিতা কথা আইসেই যায় ভাই। আর তিতা কথা আসবে, এজন্য কিন্তু হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা বলেন ঠিক কি? এখন যদি সত্য কথা তিতা লাগে, তাতে কি বলা যাবে ভাই? আপনারা সবাই রাজি তো? আলহামদুলিল্লাহ, কবুল করুক সবাই করে আমিন। 8 নম্বরে আপনারা বসছেন কোরআনের মজলিসে। কিসের মজলিস? আরো জোরে কোন? নামটা দিছে রূপগঞ্জ ইউনিয়ন শাখা হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিটি। সুন্দর একটা, এত সুন্দর একটা নাম দিছে। এই মাহফিলে যারা আসবে, আমার মন বলে তাদের ভিতরে নবীর প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কমিটিকে, বিশেষ করে আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন। আপনারা যারা বসছেন, এখানে বসার পরে আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটা সালাম দিলাম। কি দিলাম? আরো জোরে কোন? সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? আমি হাদিসের ভিতরে বললাম, আল্লাহ রাসূল বলছে সালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। ওটা কি খাবেন? খান খান, সবাই আসবে, কোনো টেনশন নেই। আমি বলছি না, নবীর প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকতে পারবে না, ঘরের ভিতরে থাকতে পারবে না, পাগলের মতো সিটে আসবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু কথা আসলে হয়তো তারা একটু বেজার টেজার হতে পারে, তাতে কোনো সমস্যা নাই, আমার বলা লাগবেই। কথা কোন ঠিক কিনা? 8 নম্বরে আমি বলছি, আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা কথা বলবা না, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আমি আজকে যে আলোচনাটা দেব সূরা আল আরাফ আয়াত নম্বর 204। আপনারা ওয়াজ কি করবেন তা জানি না, আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা এই ওয়াজে রেখে যাইন না ভাই। মোবাইলে, ইউটিউবে, গুগলে বিভিন্ন জায়গায় আপনারা পান, কিন্তু আজকে যে ওয়াজটা দিচ্ছি কোরআনের যে আয়াতটা আমি পড়ছি এই আয়াতটা এখানে রাইখা যাইন না ভাই। আপনাদের পায়ে অনুরোধ করে বলতেছি এই আয়াতটা আপনারা নিয়ে যাইন বাড়িতে। যদি নিতে পারেন খোদার কসম আপনার ঘরের ভিতরে শান্তি আসবে। কোরআন যদি সত্য হয় আমার আলোচনাও সত্য হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের দাম আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? তাহলে এখানে কোরআন তেলাওয়াত হবে। আপনি যদি এই কোরআন তেলাওয়াতটা আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা বিশ্বাস করে যদি বাড়িতে আমল করতে পারেন, দেখবেন আপনার ঘরের ভিতরে আর অশান্তি থাকবে না। ঘরের ভিতরে আল্লাহ রহমত, বরকত, শান্তি দিয়ে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এমন একটা নাম দিয়েছে আজকের কমিটি, আমার ভালো লেগে গেছে। এই নামের উপরে আমি কয়েকটা কথা বলবো, ভালো করে শুনি না নাও। আমার নবী প্রেম যার ভিতরে যত বেশি রে পাই, আমার নবী বলেছে তার ঈমানটাও কত বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার কোন। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতরে আছে যুবক, সে কি নেশা করতে পারবে? জোরে কও। আমি যদি ওয়াজ করি অনেকের কাছে, আমি তো বলছি শুধু ওয়াজ একদিকে গেলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? কি সবাই রাজি আছেন তো? মাঝে মাঝে কি করব? ওয়াজ করবে। এবার বলেন নেশা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলেন নেশা চলবে না বন্ধ হবে? আমি যুবকদের আওয়াজ চাই। আমি সর্বপ্রথমে সালাম দিলাম আসসালামু আলাইকুম, উত্তর আসবে ওয়া আলাইকুম আসসালাম। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় কবরস্থান আছে? কবরস্থানে সালাম দেন? দিছেন? উত্তর পাইছেন? মিছা কথা, উত্তর পাওয়া যায়? জীবিতদের সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যারা সালাম নিয়ে ঠাট্টা করে আমরা তাদের সাথে নাই। কথা কোন ঠিক কিনা? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? জোরে কোন। সালাম হলো কবুলের কালাম। আল্লাহর রাসূল বলেছে আগে সালাম করে কথা। কথা কোন ঠিক কিনা? আর আমি তোমারে সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেন এই কথা কোন লাগে? কিছু কিছু মুরব্বিদের সালাম দেই, রাস্তাঘাটে সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেন। হইলো? আবার মুরব্বিদের কি দোষ দেবো? কিছু কিছু হুজুররা মনে করে আমরা খালি সালাম পাবো, সালাম দেওয়া লাগবে না। হে হুজুরকে সালাম দিই, হুজুর উত্তর দেন। হইলো? এই জন্য তো বলছি কিছু উচিত কথা কইলে গাও লাগে ভাই, বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কথা কোন না? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, রূপগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়, নারায়ণগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কথা ঠিক। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না আবার হিন্দি ছবি দেখে, এরকম প্লেয়ার আছে না নাই? কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। কি আছে নাই? ফজরের নামাজ পড়ে মাথার টুপিটা পর্যন্ত খোলে নাই, উনি শাস্তালে যায় কই কি লাগাইছো সেটা জাকা নাকা দে।
আছে নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায়, এটা করতে হবে, কথা ঠিক কিনা? এবার আপনারা বলেন অশ্লীল গান বাজনা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলেন চলবে না বন্ধ হবে? ফজরের নামাজ পড়ছো, এই মুরব্বি যাইয়া ক্ষেতের আইল সোজা করতে গেছে, ক্ষেতের আইল সোজা করতে যাইয়া আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধা ঢুকে গেছে। ক্ষেতের আইল 3 বেকা, কয় বেকা? জহরের নামাজের আজান দিছে, কুদাল ঠালাতে দৌড় করে মসজিদের সামনের কাতারে দাঁড়া, কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ক্ষেতের আইল 3 বেকা করছো, বলে তোমার চোখে পড়ে না? কাতার সোজা করা লাগবে না? কাতার সোজা করার আগে ক্ষেতের আইল সোজা করতে হবে, কথা ঠিক কিনা? আপনারা অনেক কষ্ট পাইতেছেন। আর কিছু বেয়াদব আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আপনারা সত্য কথা বলবেন। বাপ মা বাচ্চা থাকতে যারা বাদ দিতে পারে না, মরার পরে গরু জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? যেই হুজুররা যায় এই দাওয়াত খায় আর দোয়া করে, আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, প্রতি বছর জানি খাওয়াই, আমরা খালি খাম খাম। এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে, কথা বল না কে? তোর উচিত ছিল ওই মাহফিলে যায়, ওই প্রোগ্রামে যায় বলার দরকার ছিল, এই আব্দুর রহিম দাঁড়াও, তুমি বাচ্চা থাকতে তোমার বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিছো কিনা, কাপড় দিছে কিনা আগে কো। একটা সার্চ করেন সবটি ভালো হয়ে যাবে, কথা বল ঠিক কিনা? নাকি রাগ করতেছেন? এই কথাগুলো সমাজের দরকার আছে না নাই? বাপ মা অসুস্থ হইলে ফোন দেয়, খবর নাই চিকিৎসার, কয় কি কয় যা রূপগঞ্জ সদর হাসপাতাল থেকে ডাক্তার দেখায় ওষুধ নিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই আম্মা অসুস্থ, তাড়াতাড়ি যা, রূপগঞ্জ হবে না নারায়ণগঞ্জ যা, সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবে, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির পোলা, নিজের বাপ মা অসুস্থ যাওয়ার পরে টাকা থাকে না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও হেলিকপ্টার বাই করে। কথা বল না কে? আছে না ভাই? জায়গায় মলম দিতে হবে, ও জায়গায় মলম দিলে কাজ হবে না, কথা বল ঠিক কিনা? এর ভিতর ভেজাল আছে। যে নিজের বাপ মায়ের ভালোবাসে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, তার ভিতর ভেজাল আছে। কি আছে? কথা বল না কে? আরো জোরে বল। দাওয়াত পাইলে পাইলাম, না পাইলে না পেলাম। যে সন্তানেরা বাপ মায়ের বাদ দেয় না, আমার সরাসরি কথা হলে তারা জানে আমার দাওয়াত দিস না, যদি দাওয়াত দেশ জুতোর বাড়ি দিবি। ভালো আছেন ভাই? রাগ করতেছেন নাকি? তাহলে যে সন্তান নিজের বাপ মায়ের বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, তার ভিতর কি আছে? কথা বল না কে ভাই? আরো জোরে। যে মুখ খোলে না ওর ভিতরে ভেজাল আছে। কারণ বইয়ের চাইতে তার কাছে শালি আপন, এটা আমি হিসাব করে দেখলাম। বইয়ের সাথে কি শালি আপন। ওই যে যখন শ্বশুর বাড়ি গেছে, শালি যা মাথা আতাইছে, দুলাভাইয়ের মাথা আতাইছে, আর গুনগুন করে দুলাভাইয়ের কানে কানে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হায়া যায় অস্থির। কি আছে? বেজাল আছে। কি আছে? তোমার যদি মন চায় একটা কোরআন নিয়ে গান গাও, কিনে চলবে। আমি বলছিলাম না যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, যেটা নেয় সেটা তুলে ধরবো, কথা বল ঠিক কিনা? তোমার যদি মন চায় তুমি গান গাও, নামাজ পড়ো রোজা করো করো জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হায়া যায় অস্থির। ঠিক আছে নি? চলবে নি? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আর একটু সবাই বলে আমিন। আমার যে যুবক বাইরে আসতেছে, যুবকদের সমাজে দরকার। আমার যুবক, আপনারা একটু সামনের দিকে আগায় আসেন ভাই, আসেন সবাই আসেন, আসেন ভাই, একটু একটু কষ্ট করে আসেন, আসেন। আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি একটা শ্বাস খাবো। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ও নবীর প্রেমিকেরা
মনে হয় রাগ করতেছেন নাকি? আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বীর কোল যাবো প্রায় কি আছে আল্লাহ জানে, মনে হয় বিরাষ্ট হয়ে গেছে, এমন ভাবে রাগ করছে আমাকে ওয়াজের, ও ওয়াজের ভিতর বারবার আমার এই এত বড় করে চাইতেছে। আচ্ছা আমি কি ভয় পাওয়ার বিলাল? হ্যাঁ, আমি কি মসজিদে ইমামতি করি? আমার কি ওই ভয় আছে ইমামতি থাকবে না? এক জায়গায় যদি দাওয়াত বন্ধ হয়, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক হাজার জায়গায় দরজা খুলে যায়। কথা বল ঠিক? আমার কি ভয় আছে? তে মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনার সাথে আমার কথা আছে। কোনো কোন কানা হেরে পাওয়া যাবে না। এবার রুমের ভিতর নিয়ে কয় কি, কয় হুজুর আপনার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। কোনো কথা সুন্দর কইছে, আমার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে ওয়াজ করা আসলেও ঠিক না। কথা বল ঠিক কিনা? তা সব জ্ঞান যে আমার ভিতর আছে তা তো না। তো কোনো তাহলে মুরব্বীর কাছে একটু শুনি, কারণ পুরো অঞ্চলে ভাতাই দেয়। আর ঘরের ভিতরে যা করতেছে কি, আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? বললাম না তো, আমি যতটুকু পড়ছি ততটুকু কইছি। মুদমিনুল খবর হাদিসের ভিতরে আসছে না, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি, প্রত্যেকটা ইমাম সাহেবরে জিগাইবেন, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে উলুম মিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে একটু চাপায় বসে সবাইকে বসার একটু সুযোগ করে দেন। আচ্ছা তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের ব্যাপারে বলছে কিনা? আল্লাহ রাসূল বলছে উলুম মিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর কিছু কিছু বেয়াদব আছে এই বিড়ি খায়, আছে না? আমি কইছি এগুলি খাইয়েন না, এগুলি খায়। যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। ওই মুরব্বীর গায়ে লাগিয়ে গেছে। মুরব্বী কয় হুজুর বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে নাকি? বললাম না, আপনি কি জ্ঞান ভাই কোন? তে বলতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কোনে? কোন ওয়াজটা করবো কোনে? এই যে হুজুররা ওয়াজ করে, আল্লাহ বলছে সূরা ৩ এর ভিতর ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আপনারা সবাই জানেন আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। কথা বল কে? তুমি কি এই আয়াত পড়ো নাই? আল্লাহ এই কোরআনের ভিতর বলছে উলাইকা কালান আম, ওরা সারিফা ওয়া জানোয়ারের চাইতে খারাপ। কথা বল না কে? এই মানুষটা কি কইছে? কুত্তা সে খারাপ। কেন কইছে? একটা কুত্তা দেখবে, কুত্তার ভিতরে 10টা গুণ আছে, মানুষের ভিতরে যদি 10টা গুণ ঢোকে সে মানুষটার মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর মানুষ খাওয়ার কিছু বেয়াদব আছে বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। কথা কয় না কে রে? কষ্ট করি কোনে? মনে হয় কষ্ট হইতেছে আপনাদের। এই মুরব্বী আমাকে কইতেছে হুজুর বাথরুমের বিড়ি সম্পর্কে আপনি যে ওয়াজ করলেন এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে নাকি? বললাম না তো, তাহলে এটা কি আছে? তো বলতেছে বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। তুই খা, আমার পাওয়ার কথা আমি কইছি নাকি কোন ভাই? আমার ওয়াজের কথা আমি ওয়াজ করছি। ওই যে এক পিচ্ছি আগেকার মানুষ তো যে জানে, এই যে মুরব্বীরা জানে, পোলাপান আগে পায়খানা করলে পিছনে কি কুত্তা গুকাই চাটি খাইতো না? হ্যাঁ, এখন কি আর খায়? এখন কুত্তা ওরা মিটিং দিছে, মিছিল দিছে, ওরা বৈঠক দিয়ে কইছে যে আর জানি তোরা কেউ গু খাইস না। কয় কে? কয় মানুষ খাওয়া ধরছে, আমরা আর খাম না। এই যে সুদ ঘুষ আছে না নাই? কথা কয় না কেন? আজকে বুঝেন না? তো এক পিচ্ছি আগেকার সময় পিচ্ছিরা পায়খানা করতে আর খাইতো, আমরাও দেখছি। এক পিচ্ছি রুটি খাইতেছে, পাউরুটি খাইতেছে আর পায়খানা করতেছে। আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় পিচ্ছি কি করে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। কয় তুই আর একবার করলি কিন্তু আমি ভরা ভরা খাবো। আমি ওয়াজ করতেছি নেশা সম্পর্কে, যে বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়, ও যদি এখন আমার ওয়াজ শুনে রাগ করে যদি আমি ভরা ভরা খাই গিয়া ও খাইবো, তাই আমার কি? রাগ তো করতেছেন না ভাই? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা ওই কথা বলে সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। আমি বলছি একটা আয়াত দেবো, একটা আয়াত দেবো, এই আয়াতটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। খোদার কসম, আপনার ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর যে দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর যে ভেজাল লাগে এই ভেজাল আর থাকবে না। ঘরের ভিতর অটোমেটিক আল্লাহ শান্তি দিবে। সবাই কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুরা এই নামের উপরে আমি কথাটা বই না যাবো, কিছু কিছু সময় মাঝে মাঝে কষ্ট রাগ করবেন না, ভালো করে সেই না যান। আমার রহমাতাল লিল আলামিন নবী একজন দাবি, এই দাবি নবীর নাম ব্যবহার করে
বছরের রূপগঞ্জ বাসীরা, আমি তোমাদেরকে বইলা, এই আমি তো বইসা আরাম পাইতেছি না ভাই, ছোট মানুষ দিছেন চেয়ার বড়, ওই একটু ওইদিকে টান দেওয়া যায় নাকি? দেখেন তো ভাই, হালকা হালকা টান দেওয়া যায় নাকি? হ্যাঁ হয়েছে হয়েছে, এই বেশি টান দেন না, আজকে ওয়াশ করে তামা তামা করে তাম। আমি সুন্দর হয়েছে না? পাম দিতেছেন? আল্লাহ আকবার কর। এখন একটু মানে আরাম পাইলাম, মানে আমি যদি আমার কথাটা আমি আমার কাছে যদি ভালো না লাগে, জনগণের কাছে কি লাগবে? এখন একটু ভাবাইছে না? আল্লাহ কবুল করুক সবাইকে। নবী কি ভাই রাগ করতেছেন নি? আমার নবীর দাম আছে না নাই? আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলি, জানি না আমি ওয়াজ করবো আর মুসল্লি গম পারবো, এ ওয়াজ আমি জানি না। আমি এমন ওয়াজ করবো মুসলিম বুঝবে না, সে ওয়াজও আমি জানি না। আমার কথা হলো আমি প্রতিটা কথা বলবো। আল্লাহ রসুল যেমন ওয়াজ করছে, এমনও সময় এমনও কথা আছে আল্লাহ রসুল এক কথা 3 বার বলছে, কারণ মুসলিমের জন্য বুঝতে পারে। আপনি বুঝবেন না, সে ওয়াজ করে কোনো লাভ আছে? এক হুজুর ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, ওয়াজ করে মানুষ কাঁদায় অস্থির করে বলাইছে। সকালবেলা হের এক ভক্ত চাষটা লেগে গেছে, কই হুজুর ওয়াজ করছে রে ফাড়াবাড়ি। তার হুজুর কাছে কিসের ওয়াজ করছে? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এ ওয়াজ শুনে লাভ হলো? যতটুকু ওয়াজ করবো ততটুকু বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার রূপগঞ্জবাসীরা রে, আমি তোমাদের মাঝে আইছি রে ভাই। আমার নামে তোমরা একটা পোস্টার করলা, আমার নামে তোমরা একটা ব্যানার করলা, আমার নামে মাইকিং করলা, আমার নামে প্রচার করলা। আল্লাহ কয়ে জিবরাইল, আমার বন্ধু নবী যাইব দুনিয়াতে, আমার বন্ধু নবীরে পাঠাবো। ও জিবরাইল রে যা, আমার বন্ধু নবীর জন্য মাইকিং করতে হইব, আমার নবীর জন্য পোস্টার করতে হইব, আমার নবীর জন্য ব্যানার করতে হইব, আমার নবীর জন্য প্রচার করতে হইব। সর্বপ্রথমে প্রচার করার জন্য আমার আল্লাহ জানে পাঠাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার নাম হচ্ছে আদম নবী। কোন নবী? আরো জোরে। আদম নবী আমাদের কি হয়? অত অত ভাবনা লাগে না, কোন আব্বা হয়। কি হয়? শরম লাগে? কি কষ্ট হচ্ছে রে? আদম নবীরে আল্লাহ পাঠাইয়া দিছে গো। আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল, আদম নবী দুনিয়াতে যায়। ও জিবরাইল, নবুয়তের দরজা খোলা রাখো। আল্লাহু আকবার কোন। আদম নবী আইছে, নবুয়তের দরজা খোলা রে। ইয়াহিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাঈল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। হারুন আলাইহিস সালাম আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখেছে রে ভাই। আমার নবী যখন আইছে গো, আল্লাহ কয় ও জিবরাইল, দেখছস রে জিবরাইল, আমার বন্ধু নবী আইতাছে। জিবরাইল রে, ও জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজায় বাইরে দাও তালা। এইবার আমার নবী যখন দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা নবুয়তের দরজায় বাইরে দিয়েছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে সালা। কথা বলে গেলে আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে, ফালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না। কথা কোন ঠিক কিনা? আমরা ওদেরকে মানি না। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, আমার নবীর দাম আছে না? আদম নবীর একটা এরিয়া,
যতগুলো নবী আইছে সবার জন্য একটা এরিয়া আছে না নাই? আরে রূপগঞ্জ তালাবাসীরা রে, এই যে সালাউদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান নাম শুনছেন তো নাকি? এনার একটা এরিয়া আছে না নাই? ইনি যদি আপনাদের রূপগঞ্জ বাদ দিয়া অন্য থানায় যায় যদি বলে আমি এই থানার চেয়ারম্যান, ওই থানার লোক কি মানবে? মানবে না, মানবে না। সব নবীদের এরিয়া ছিল, কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া আমার আল্লাহ বাতাই নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার রূপগঞ্জবাসীরা ভালো করে শুনি না নাও, আমার নবী হইল রহমতের নবী। এমন একটা নবী পাইছিল, আমার নবী আমাদের নবী। আমার নবী শুধুমাত্র বাংলাদেশ নয়, আমার নবী তামাম পৃথিবীর নবী। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী সাপের নবী, আমার নবী জিন্দের নবী রে, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন নবীর দাম আছে না? আরো জোরে। আমি কেমনে বুঝাই রে আমার নবীর যে কি দাম, আমি যে কোন ভাষায় বললে আপনারা বুঝবেন আমি সেইটা তো বুঝতে পারি না। যতগুলো নবী আইছে, যতগুলো নবী আইছে, আমার নবী আছে সবার শেষে, অথচ জান্নাতে আমার নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক? যত জান্নাতের নাচ দিয়ে যত খাবার তৈরি করছে, আপনাদেরকে আমি কেমনে বোঝাবো? কিতাবের নাম হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জান্নাতের নাচ নিয়ামতের ফলের ভিতর আঙ্গুর, আপেল, কমলা, যত নাচ নিয়ামতের খাবার আছে, এক একটা আঙ্গুর হবে আমার আপনার হাতের কোণে 3 হাত করে লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা বড়র ওজন হবে 12 মণ, এক একটা আপেলের ওজন হবে 18 মণ। এত নাচ নিয়ামতের খাবার আল্লাহ তৈরি করছে। এই নাচ নিয়ামতের খাবার কাউরে খাইতে দেয় না। এই নাচ নিয়ামতের খাবারগুলো পাকতে 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 মনে হচ্ছে এখন মনে পড়ে যাবে। আমার নবী মিরাজের ঘটনার ভিতর আসছে, আমার নবী যায় দেখি এত সুন্দর নাচ নিয়ামত। আমার নবী দেখে বলে জিবরাইল এই ফল কি কেউ খাইতে পারে না? জিবরাইল কয় হুজুর এই ফল আপনি নবী আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত এই ফল অন্য অন্য নবী এবং তাদের উম্মতের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আরে কি ভাষায় কইবো রে? এবার বলেন আমার নবীর দাম আছে না নাই? তাহলে আমরা নেতার দিক দিয়ে কয় নাম্বার? নবীর দিক দিয়ে কয় নাম্বার? এবার ধর্মের দিকে আসি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। যতগুলো ধর্ম আছে ৩৫০০ করে ধর্ম আছে, তার ভিতরে ইসলাম ধর্মের দাম আছে না? ৩৫০০ ধর্মের নাম আমিও বলতে পারি না, আপনারা বলতে পারেন না, অথচ ইসলাম ধর্মের নাম ৩৫০০-এর উপরে যত ধর্ম আছে সবাই জানে। কথা কোন ঠিক? আপনাদের রূপগঞ্জের এই যে মসজিদে আমি নামাজ পড়লাম, আপনাদের মসজিদটা এত সুন্দর লাগলো। এই মসজিদের একটা উদাহরণ দিই। এই মসজিদের সামনে শুধুমাত্র আপনারা নয়, এই এলাকার হিন্দু বাদ দিলাম, এই এলাকার মানুষ বাদ দিলাম, ৩৫০০ উপরে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষকে এই মসজিদের সামনে এসে দাঁড় করাইবেন। দেখো তো এটা কি ঘর? এক বাক্যে বলবে এটা মুসলমানদের ইবাদতখানা।
আর অন্যান্য ধর্মের যে ইবাদতখানা আছে আপনাদেরকে যদি তুলে ধরি আপনারা কি বুঝতে পারবেন এটা এই ধর্মের, এটা এই ধর্মের, এটা এই ধর্মের? তাহলে আমরা মসজিদের দিক দিয়ে কয় নাম্বার? নেতার দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে। এবার আসেন, এটা কি আপনাদের এলাকার নাকি আবার আমি নিয়ে এসেছি? আপনাদের এলাকার। মহিলাদের তো জায়গা হচ্ছে না, মা বোনেরা একটু কষ্ট করেন, একটু সবাইকে একটু বসার সুযোগ দেন। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এখন কি যে করি। আমার কপাল গেছে পুরা রে পুরা, ওয়াজ শুরু করার আগে যদি জায়গায় পুরা যায় তাহলে ওয়াজের মাঝে কি হবে? কোন তো টেনশনে তো আসতেছে না। এবার কমিটির লোক কি করবেন আল্লাহ জানে। এই যে এখানেও তো জায়গার সমস্যা হয়ে যাবে না। এই যে লোকগুলি এখন আপনারা একটু আগে আসেন ভাই, পুরুষের প্যান্ডেলেও কিন্তু কষ্ট করে, একটু আগে আসেন। আসেন ভাই, আসেন আসেন, একটু সবাই একটু আগে আসেন, যোগ দিয়ে আসেন। হ্যাঁ, খালি জায়গাগুলো একটু পূরণ করেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি হয়তো ছোট মানুষ, যতটুকু কথা বলি ভাই, আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই? হ্যাঁ, এবার কেউ কথা বলেন, আমি কিন্তু মূল ওয়াজে যাচ্ছি, আমি কিন্তু কোনো কথা বলবো না, সরাসরি ওয়াজ। এবার বলেন, কোরআনের দাম আছে না নাই? যতগুলো ধর্ম আছে প্রতিটা ধর্মের এক একটা করে বই থাকতে পারে, এক একটা করে বই আছে। আমরা অন্য কোন ধর্মের বই পেলে আমরা চিনতে পারবো না এটা অন্য ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, আমরা বলতে পারি না। কিন্তু আমাদের কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্মের বই দেখলে বলবে এটা মুসলমানদের কোরআন। তাহলে কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন না কে? ওয়াজ কি খারাপ হইতেছে? নবীর দিক দিয়ে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ কোন না কে? তাহলে আমরা নবীর দিক দিয়ে কয় নাম্বার? ধর্মের দিক দিয়ে আওয়াজ দেন, ধর্মের দিক দিয়ে, নবীর দিক দিয়ে, উম্মতের দিকে, কোরআনের দিকে ওয়াজ হইব। শুনছেন? ওয়াজ হয় এক নাম্বার। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আজকে নবীর প্রেমিক পাইছি, আজকে মনের মতো করে নবীর প্রেম নিয়ে একটু কথা বলবো। সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। যেটা হয় নাই রাজি ওরা কিন্তু জন্মের পাজি। কি ঠিক আছে নি? ভয়তে রাজি আছে বন্ধুরা রে। আমরা নবী পাইলাম দামি রে ভাই। এই নবীটা কেমন নবী? আমার নবীর দাম ভালো করে সেই জানাও। আমার নবী যেহেতু গাছের নবী, মাছের নবী, সবার নবী। আমার নবী সবাই ভালোবাসে রে, সায়ন আমার আল্লাহ ভালোবাসে রে ভাই। আমার নবীর নামটা আমার আল্লাহর নামের সাথে রেখা বানাইছে। আদম নবী দুনিয়াতে এসে কান্দে আর কয়, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখা যায়, নামটা না জানি কত প্রিয়। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা। কার নাম লিখছো? আল্লাহ তার বসে থাকেন না। এবার আল্লাহ উত্তর দেয়। আল্লাহ কি দেয়? আপনারা মনে করছেন ঘুম পাড়া বাদ দেওয়া যাইছেন, আল্লাহ মনে হয় আর এক জায়গায় চা খাইতেছে। হ্যাঁ, আল্লাহ ঘুম পাড়ে। আল্লাহ বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কথাটা ঠিক কিনা? আমার আল্লাহ এমন একটা মালিক, এমন একটা রব, এমন একটা সৃষ্টিকর্তা, একটা সেকেন্ডের জন্য সে ঘুমায় না। কারণ না জানি কোন বান্দা এই মাহফিল থেকে যাওয়ার পথে রাস্তাঘাটে দুর্ঘটনায় বিপদে পড়ে যে কোন মুহূর্তে আমার মালিককে ডাক দিবে। আমার আল্লাহ বলছে, ফালিয়াতু হাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো। উদউনি আস্তাজি ওয়া কম। বান্দা যখন আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাথে সাথে সাড়া দিই। কথা বল ঠিক কিনা? আল্লাহ তো আমাদের দিকে তাকায় আছে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে, আমার নবী রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আর আমার নবী বলছে, লা ইলাহা মাত্রা কুনা হাবিহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব। যারা ভালোবাসবে তারাই হলো প্রকৃত ঈমানদার। এইবার ভালোবাসবে কিনা, এই ভালোবাসার মানুষগুলো কিনা? যেহেতু আমার আজকে নামটা দিয়েছে সুন্দর একটা হিজবুর রাসূল, এই রাসূলের সাহায্যে আজকে মাহফিলটা, আমি রাসূলের প্রেম নিয়ে কথা বলতে চাই। আমার নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমানটা তত বেশি। আমার নবীর প্রেম নাই যার ভিতরে রে ভাই,
তার ইমান বলতে কোনো কিছুই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা পাগল রে, তার ভিতরে এমন একজন পাগলের ঘটনা আমার কমিটির পক্ষ থেকে বলেছে, হযরত বিলাল। এই বিলালের ঘটনা আপনারা কম বেশি জানেন। শুধু বাংলাদেশ নয়, অন্য রাষ্ট্র থেকে যতগুলো আলোচনা হয়েছে, যতগুলো হুজুর আলোচনা করেছে, তার ভিতরে সর্বোচ্চ বিলালের আছে আমার ভিউ। আলহামদুলিল্লাহ, যত হুজুর আলোচনা করছে, যত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, সর্বোচ্চ ভিউ আমার, মানে মানুষ দেখছে আমাদের বেশি। বন্ধুরা রে আমার, সেই বিলালের ঘটনাটা সেই রাজা বিলাল কেমন ছিল? পৃথিবীর বুকে সর্বপ্রথম মাজিদকে জানেন তো নাকি বানায় কথা বলতেছি? বিলাল, আল্লাহ আকবার। আরে বিলালের নাম কি রে? বিলালের বাবার নাম কি, মায়ের নাম কি? এই ব্যক্তিটা জান্নাতি, ওর জীবনটা দামি। কথা কোন ঠিক কি না? কান দিয়া বলে বিলাল, আরে কান দিয়া বলে বিলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান দিয়া বলে বিলাল, কান দিয়া বলে বিলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার, এই বিলালের মায়ের ঘটনা আগে শুনে আসো। এই বিলালের মা আব্রাহার বাদশার ঘটনা আগে পড়লে আমার অস্ত্র পাইবেন। সূরা ফিলের তাফসীর ভালো করে শুনে নাও। কানাই কাবা ধ্বংস করার জন্য, দেখার জন্য যারা গেছে, তার ভিতরে একজন ছিল বিলালের মা, দেখতে যায়। আরে বিলালের মা যাইয়া রে বন্ধু, ওই ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার আল্লাহ ছোট্ট ছোট পাখি দেয়া আর সালা আলাইহিম তায়রুন আবাবিল, ছোট্ট ছোট পাখি দিয়া এই পাখির পায়ে কোন কোন তাফসীরকারক সূরা ফিলের তাফসীর করলে পাবেন। কোন কোন তাফসীরকারক বলছে দুই পায়ে দুইটা পাথর, ঠোঁটের উপরে একটা পাথর, মোট তিনটা। আবার কেউ বলছে দুইটা, কেউ বলছে একটা। যাও, এক একটা পাখি এরকম তিনটা করে পাথর নিয়ে, পাথরগুলো আমার আল্লাহর হুকুমে নিক্ষেপ করছে। এইবার যারা ধ্বংস করতে আসছে, যার যার মতো পালাইছে, কিছু লোক মারাও গেছে, আর যারা বন্দী ছিল, যারা পালাইতেও পারে নাই, মরেও নাই, তাদের ভিতরে একজন ছিল বিলালের মা। আল্লাহ আকবার কোন? যার নামটা কিতাবের ভিতরে আসছে বিলালের মা হামামা। কি নাম? হামামা। বন্ধুরা রে আরে বিলালের মা বন্দী হয়ে গেছে রে ভাই, একবার থেকে আরেকবারে, আরেকবার থেকে আরেকবারে, এইবার এইরকম ভাবে ঘুরাইতে ঘুরাইতে বাইরে আমার বাড়ি পাঠাইয়া দিছে গো। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে বইলা যাব। এইবার যখন তার বাড়িতে দেওয়া হয় রে বন্ধু, ওই বাড়িতে এইবার আশেপাশে মুরব্বীরা কয়, ও নেতা খবর পাইছো কি? বলে তোমার বাড়ি কাজের বেটায় আছে গো, তোমার বাড়ি যাই গোলাম আছে, ওই গোলামটা ওর সাথে যদি এই মেয়েটার বিয়া দিয়ে দাও, তাইলে তো তোমার ভালো হইব। এই ঘর থেকে যেই সন্তান হইব, গোলামের বেটা গোলাম তোমার কাজ করে যাবে, জীবনে তোমার কোনো তোমার সাথে বেয়াদবি করবে না। এইবার ওই বাড়িতে যখন বিলালের মায়ের বিয়ার আয়োজন করে রে আমার রূপগঞ্জবাসীরা, বিলালের মা আসলে একটা ধনাঢ্য ব্যক্তির মেয়ে। বিলালের মা কোনোদিন নিজের কাপড় নিজে ধুই নাই, বিলালের মা কোনোদিন নিজের কাজ নিজে করে নাই। এই মেয়েটা এবার ওইখানে
চাকর হয়ে গেছে। চাকরের সাথে যখন তার বিয়ে দেওয়া হয়, বাসরে ঘরে যায় কান্দে গো। এই ছেলেটা এইবার রাবা, বিলালের বাপের নাম হচ্ছে রাবা। এইবার রাবা কয় ও মায়া, তুমি ছিলা শাহজাদি, ভাগ্যের কি নীলা খেলা বোঝা যায় না। আজকে তুমি হয়েছে এলাকার ভিতরে এই বাড়ির চাকর, আর আমি এই বাড়ির চাকর। আমি চাকর, তুমি চাকরানি। ও মামা, তোমার সাথে আমার আজকে বিয়া হয়ে গেছে। এই বাসর করে আমি তোমার সত্য কথা বলি, আমি তোমারে বিয়া করছি এমনি এমনি করি নাই রে মামা। আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে আমি তোমারে ভোগ করার জন্য, আমি তোমাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য নয়। আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণ, তুমি শাহজাদি ছিলা, দামি ঘরের দামি মেয়ে ছিলা। আজকে এখানে বন্দি হওয়ার কারণে তোমার দেওয়া কষ্ট দেয়, তোমার কাছে করায়, তোমার খাইতে দেয় না। আমি বিয়া করার কারণে তোমার জানি বড় কষ্ট না দেয়, এই জন্য আমি তোমার বিয়া করছি। মনে কিছু কইরো না, তুমি যদি মন চায় আমার থেকে দূরে থাকতে পারো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। আল্লাহু আকবার। বিলালের বাসর ঘরে কান্দে। হ্যাঁ, নীলা খেলা কে খেলাইতেছে? জোরে কোন কে? আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আমার কান্দনে গো কান্দে কান্দে কত বাসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। জায়গায় তো সমস্যা, একটু আসেন ভাই, ওই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দিলে ওনারা একটু বসতে পারে। আসেন ভাই, একটু আসেন। আমি যে আলোচনা ধরেছি ভাই, নবীর প্রেম যার ভিতরে আছে তারা থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুন। সবাই আমিন। আসেন একটু সামনে দিকে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা, দেন একটু বসার সুযোগ করে দেন। আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলালের মা এবার বাসর ঘরে কান্দে। দেখেন আমার আল্লাহর কি লীলা খেলা। আল্লাহ কাউরে রাখে 10 তলায়, কাউরে রাখে 22 তলায়। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই বক্সটা একটু এদিক ঘুরে দেন, তাই তো। এই গরম লাগে কে এলাকায় নাকি? আমি ভয় পেয়েছি গরম লাগে আলোচনার কারণে। কি ভাই, আলোচনা চলবো নি? সবাই বলেন চলবে? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আরে বিলালের মা বাসর ঘরে কান্দে। বিলালের মা কয় ও রামা, আমারে তুমি এত ভালোবাসো, আজকে আমারে তুমি বিয়া করছো ভোগ করার জন্য নয়, স্ত্রী হিসেবে পাওয়ার জন্য নয়, আমারে তুমি অত্যাচার থেকে বাঁচানোর জন্য। আমি আমার কথা দিলাম রে ও রামা, আমিও তোমারে সাইজে কইরা নিলাম স্বামী হিসেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করে রে, আমার রূপগন্ধ তালাবাসীরা ভালো করে শুই নাও। এই ঘরে জন্ম হয় হযরতে বিলালের, এই ঘরে জন্ম হয় বিলালের, এই ঘরে জন্ম হয় বিলালের। বিলালের জন্ম হয়ে গেছে গো, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা দেব। বিলালের এত কষ্ট
কষ্ট দিছে রে ভাই, এই ঘটনা পড়তে গিয়ে আমার মনে মানে নাই। বিলাল রে আগুনের ভিতর চাপ দিয়ে ধরছে, কষ্ট করে পুরাইয়া বিলাল রে চাপ দিয়ে ধরছে, বুকের উপর দাঁড়াইছে। বিলালের পিঠের চাপটা পুইরা গেছে রে, গোশতগুলো পুইরা গেছে, এমন ঘটনা ঘটে গেছে রে ভাই। এই আগুনের টুকরা বিলালের চাপটা গোশত পুরাইয়া হাতের ভিতর লাগাইয়া দিছে। বিলালের এত কষ্ট, এই বিলাল যখন মদিনায় যায় আমার নবীর কাছে যাইয়া, বিলাল যখন মসজিদের ভিতরে আমার নবীর কাছে ভালোবাসা পায়, বিলালকে যখন কোরআন দেওয়া হয়, বিলাল যখন কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বিলাল তো পাগলামি করে। আমার নবী কয় ও সাহাবীরা কি পাগলামি করে? বলে হুজুর গো হুজুর, আমরা যখন ঘুমাই এই বিলাল তখনও জোরে জোরে কোরআন পড়ে। আমার নবী কয় সাহাবীরা রে, আমার বিলালের ব্যাপারে আমার কাছে রিপোর্ট মারিস না রে সাহাবীরা, আমার বিলাল ইসলামের জন্য কি কষ্ট করছে জানো শুনি, আমার বিলাল এত কষ্ট দিছে রে ও সাহাবীরা, আমার বিলাল সামনে পৌঁছায় করতে দাও, ওরে কে ওই ডিস্টার্ব কইরো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আর মনে চাঁদরে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাঁদরে যাইতাম সোনার মদিনায়, মনে চাঁদরে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আমার নবীর প্রেম আছে যার ভিতরে রে ভাই, তারা তো বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। দেখেন ঘটনাটা শুনে না, এইবার বিলালের বাপটা কিছুদিন পরে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বিলালের বাপ খলকের কাছে দাঁড়াইছে, কার কাছে? উমাইয়ার বাপের না, ভালো করে শুই না নাও। এইবার মুনিবের সামনে দাঁড়াইয়া রামা কান্দে কই মুনিব গো ও মুনিব, আমার তো সময়টা ভালো না, আমার শরীরটা ভালো যায় না গো মুনিব, না জানি কোন সময় মরণ হয়ে যায়। মুনিব গো মুনিব, আমার একটা মাত্র সন্তান আমার দান করছে আমার মালিক, এই সন্তানটারে রাইখে আমি বিদায় ভাই, আমার সন্তানটারে চাইলে আমি কেমনে যাব? মুনিব গো মুনিব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনসার আলী সাহেবের আগমন, আনসার আলী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আসেন ভাই আসেন, একটু কষ্ট করে সবাই একটু আগে আসেন, আসেন আসেন। মহিলা প্যান্ডেল তো জায়গায় নাই, কি বিপদ কোন? আল্লাহ আকবার কোন? এইবার আমার দিকে লক্ষ্য করেন, বিলালের বাবা অসুস্থ, সুস্থতা অসুস্থতা দেয় কে? জোরে কোন, আরো জোরে। যেই কোনো বিপদ আসুক না কেন, বিপদ থেকে উদ্ধার করে কে? বিপদ দেয় কে? সব কিছুর মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক। বন্ধুরা রে বিলালের বাবু যায় কই মুনিব গো মুনিব, আমার বুঝি সময় নয়, আমার বাচ্চাটারে চাইলে আমি চইলা যাব, আমার বাচ্চাটার আমি আপনার হাতে তুইলা দিলাম, আমার বাচ্চাটারে কষ্ট দিয়েন না। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে রূপগণতারবাসীরা, বিলালের বাপটা মইরা গেছে গো,
খল্প অসুস্থ হয়ে যায়। এইবার তার ছেলের কাছে মনিব এইবার তাকে অর্পণ করে দেয়। এইবার উমাইয়া ডাক্তার পায়া গেছে রে, বিলালের মাটা একদিন অসুস্থ হয়ে যায়। বিলালকে ঠিক মতো খাইতে দেয় না, বিলালকেও খাইতে দেয় না। বিলালের মা সাইয়া মুনিবের কাছে কান্দে আর কয়, এই মুনিব আমারও তো শরীরটা ভালো না গো মুনিব, না জানি কোন সময় মারা যায়, আমার সন্তানটাকে রাখার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন ওই কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মায়ের মতো আপন কে আছে? কথা কন। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই কার কাছে রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো আপন নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। বিলালের মায়ের যখন মরণ হয় গো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তো সবার জীবনে খাইতে হয়, বিলালের মায়ের জীবনও এইবার খাইতে হইব। বিলালের মা ডাক মারছে, হে বাবা বিলাল, হাই রে বেটা আমি এই বাড়িতে ছিলাম, আমি বারো কইরাই জানি রে এই বারের মানুষ কেমন। ও বাবা আইরে আয়, আমি মায়ের বুকের উপরে একটু মাথাটা দে। বিলালের ছোট্ট বাচ্চা বিলাল যখন মায়ের বুকের উপরে মাথা দিছে রে, মা জননী কান্দার কই বিলালে রে আমি মা জননী করে সাইরা যাবো। ও বাবা বিলালে রে আমি মায়ের বুকের উপরে আনজায়া থাক, আমি মায়ের পুরা দেহটা ঠান্ডা করে দে। আল্লাহু আকবার কম। ওরা অঙ্গ দেখাই কারে দয়াল সারা ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মোদের বেদনা চিকারে কন্যায় আল্লাহু আকবার। বিলালের মা কান্দে কই বিলাল, ও বাবা আমি তোমার দেখা যাব, আমার মনের মানে না বাবা রে, ও বাবা তোমার বাপটা তোমারে ফাঁকি দিয়ে সইলা গেছে, আমি মা জননীও তোমারে ফাঁকি দিয়ে উড়াল দিতে হইব, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, আমার ভিতরে একটা পাখি আছে, আপনার ভিতরে আছে। এই যে আজকের উদ্বোধক আনসার আলী সে আসছে, তার দাম আছে, হাত নড়তেছে, কথা বলতে পারতেছে, চোখ ঘুরাইতেছে, পা চলতেছে, এই জন্য দাম আছে। এই স্টেজে তার হাত চলা কথা চলা বন্ধ হবে, মানে ভিতর থেকে একটা রুহ নামক পাখি বেরোবে, চাইরেনের মূল্য নাই। কথা বল না কে পয়সা বলবো না, তার নামই কেউ ধরবে না, কবে লাশ। কথা বল। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। শোনেন ভালো করে বোঝেন, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর দিয়ে আসে। আচ্ছা জীবনে এলাকার ভিতর কোনো চিঠি আইছে যে অমুক ব্যক্তি মারা যাবে?
ওই চেয়ারম্যান মারা যাবে, এমপি মারা যাবে, মন্ত্রী মারা যাবে, চিঠি আইছে, আসছে, আসবে, মালাকুল মউত যখন দায়িত্ব পাইছে, মালাকুল মউত বলে আল্লাহ আমার দিয়ে তুমি মাকে এনেছো, মানুষ বানাইছো, তাতে কোনো দুঃখ নাই, আমার দিয়ে যে জাত কবজ করাই দিয়া সব মানুষ আমার বিরুদ্ধে মামলা দিব, তখন আমি কি করবো? আল্লাহকে তখন আমি মামলাই দিব না। কি করে? আচ্ছা, এই এলাকার যতগুলো মানুষ মারা গেছে, কোন ব্যক্তি কি থানায় যা কইছে আজরাইল জান কবজ করছে ওর নামে একটা মামলা দেন? এই কথা হইছে? এই কথা হয়? হয় না। কারণ কি এবার মানুষ বলে কি উসট খায় পইরে মরে গেছে, মোটরসাইকেলে মরছে, হুন্ডারতে মরছে, ওড়াই মরছে, পইরে দাও উসট খায় অসুখে বিসুখে। কথা কোন লাগে? আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে বিলালের মাটা যখন মইরা গেছে রে, উমাইয়ার উপরে দায়িত্ব পাইছে গো। এইবার উমাইয়া বিলালের উপরে নির্যাতন শুরু করে দেয়, বলে বিলাল রে খাইতে পারবি না, তাড়াতাড়ি যা, উট নিয়ে যা, দুম্বা নিয়ে যা, ছাগল নিয়ে যা। বিলাল রে দিয়ে কাজ করায়, সারাটা দিন পরিশ্রম করায়, কিন্তু ঠিক মতো খাইতে দেয় না। আমার রহমতাল লিল আলামিন নবী মরুভূমির রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে আইতা যাই রে। আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে যাওয়ার পথে এইবার সাহাবীরা কান্দে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো গলাটা এমন ভাবে শুকিয়ে গেছে, একটু পানির দরকার, একটু পানির প্রয়োজন, একটু পানি চাই, এমন ভাবে গলা শুকিয়েছে। আমার মুরব্বি বাবা শুধুমাত্র আবু বকর কেন, আমাদের এমন একটা সময় আসবে সেই সময়টা আমাদের গলাটা শুকিয়ে যাইব, এক ফোঁটা পানির জন্য ছটফট করবা। এই জন্য হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, হাতে দরিয়া বারগা বসাম তার নাগাদ হাতে দরিয়া বারগা বসাম তার নাগাদ সায়ানে মা সর্বতে দিদারে বা আসল হবে মা বুবে বা চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, সামনে আমার আল্লাহ পানির ব্যবস্থা করবে। সামনে যাইয়া দেখে গো একটা সুন্দর বাচ্চা চোখের পানি ফালাইয়া বুকটা ভিজায়া ভিজায়া কান্দে। আমার নবী কয় ও বাবা রে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এইবার ছোট্ট বাচ্চা বিলাল কান্দে আর কয় হুজুর আমি কেন কান্দি জানেননি? এই জগতে আমার আপন বলতে কেউই নাই, আমার এই জগতে আপন বলতে কেউই নাই গো হুজুর। আমার নবী কয় কারণটাকে? বলে হুজুর গো আমি বাবা হারাইছি, মা হারাইছি, আমি দুনিয়াতে মারাইছি। আমার নবী ছোট্ট বাচ্চার মাথা হাত বুলাইয়া দেয় রে ভাই। আমার নবী কয় ও বাবা তোমার ছাগলের একটু দুধ দিতে পারবানি? বিলাল কান্দা কয় হুজুর এই ছাগলের মালিক তো আমি না, আমার একজন মুনিব আছে। আমার নবী কয় সাহাবীরা রে তাকায় দেখ ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কত সুন্দর আওয়াজ বের হয়, কত সুন্দর সততা কথা নিয়ে বলে। এইবার সাহাবীরা তাকায় হয়। এইবার আমার নবী কয় ও বাবা এই ছাগলটা যেহেতু একটু দুধ দিলে তো উপকার করতে পারো। এইবার বিলাল কান্দা কয় ও হুজুর গো আপনি ছাগলের দুধ চান, আমার একটা ছাগল দুধ দেয় না। আমার নবী কয় ও পাগলা একটা ছাগল দুধ দেয় না, কিন্তু আমার একটা ছাগল দিবানি, একটু দুধ নেওয়ার পর আবার সাইরা দেব বলে নেন। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আসার সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ। দেন 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 কই মাউস কই মাইক দেখো। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আনসার আলী সাহেব। আপনারা একটু ধৈর্য ও নবীর প্রেমিকেরা
এগুলো গাওয়া যাবে না, এটা চলবে না ভাই, কথা বলেন নাকি, চলবে নাকি? এটা গালে কি গুনাহ আছে? কি আছে? সব আছে। খুশি হবে কে? আমি নবীর শানে যখন গান গাই, নবীর শানে শান গাই, আমার নবী খুশি, স্বয়ং আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে খুশি করতে চাই কি চাই না? আর একটু বলেন, চাই কি চাই না? তাই নবীর সাথে গান গাবো, নবীর শানে আমরা যেই শানটা গাবো স্বয়ং নবীরই তো খুশি করা হবে। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা যে সাউন্ড দিচ্ছেন না, আমি তো রাস্তাঘাটে ছিলাম, তো দেখি এই যে আমি কিছু কথা বলি, কিছু কিছু মগা মার্কা মানুষ আছে, বিয়ে করছে, ওটা হলো 2 নাম্বার, আর স্বামীটা হলো মগা। বউ গান গায়, মগা কয় আহ। এই রাস্তাঘাটে স্টেজ হয় না, মেয়েদের স্টেজ সাজায় না, আরে গান গায়, তখন তো আপনারাও সাথে সাথে সুর দেন। আর সুর কি, এই মহিলা যে অশ্লীল গান গায়, আমি তো দেখলাম এই মহিলা তো খারাপ খারাপ, এই মহিলা যে ঘর থেকে জন্ম নিয়েছে এই গুড়াগুলো খারাপ। কথা বল না কে? আর যে স্বামীটা কয় আহ, ওই স্বামীটার ভিতরে ভেজাল আছে। কথা বল ঠিক কিনা? আরে গান গায় কি, মাথাই নষ্ট, গান গায় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতো রে, বুড়া মরলে হব পাগল হব দাসা তোরি রে। যেই মেয়ে গান গাবে এই স্টেজে তাদেরকে জুতায় বাজানো লাগবে। কথা কোন ঠিক কিনা? তোমার যদি মন চায় তুমি গান গাও কোরআন নিয়ে, কি নিয়ে? জোরে কোন? এই শুধু আওয়াজ দিতে হবে। নামাজের রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজের রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহ আকবার। কি ঠিক আছে নি? চলবো নি? একসাথে বলেন চলবো নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আর বিলালের মা নাই রে, বিলালের কামড়ে আমার নবী কয় ও পাগলা ছাগল দিবানি। এইবার যখন একটা ছোট্ট ছাগল নিয়ে আসা হয়, এই ছাগলটার উপরে আমার নবী এমন একটা এসএম পড়ছে রে ভাই, এই এসএমটা তোমরাও করবা, তোমাদের কাজে লাগবে। আমার নবী যখন এই ছাগলটার উপরে হাত বোলাইয়া দিছে, আমার নবীর রহমতি বরকতি হাত যখন পইরা গেছে, ছোট্ট ছাগলের বাচ্চা আমার নবীরে পুরোপুরি ডুব দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহান। সাহাবীরা কার আমার নবী বিলাল রে দেয়, বিলাল ধরো তুমিও রাইখা দাও, ছাগলটাও দিয়া দেয়, এইবার দুধও দিয়া দেয়। বিলালে কান্দে আরে কয় এই মানুষটার মতোই আমার জীবনে কোনোদিন মানুষ দেখি নাই, ছোট্ট ছাগলের গায়ে হাত বাড়ায় দুধ বাড়ি করতে পারে। এই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না, এই মানুষটার কাছে যাইতে চাই, এই মানুষটার ছাড়া আমি থাকতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহান। আরে বিলাল পাগল হয়ে গেছে রে, ওই সরার ভিতরে বিলালের একটা বন্ধু ছিল রে ভাই, ওই বন্ধুর কাছে যায় বিলাল কান্দে আর কয় ও বন্ধু জানোস নি রে বন্ধু, জানোস নি আমার জীবনে আমি এমন কোনো মানুষ দেখি নাই, আজকে এমন একটা মানুষ পাইছি রে, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে জোরে কন্যা সুবহান। আমার নবীর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। আমার নবীর যে কথা, আদব কায়দা, ব্যবহার, চাল চলন দেখে মানুষ পাগল। সুবহানাল্লাহ। আর আমাদের ভিতর আইছে খালি গুতাগুতি। কি হয়েছে? হ্যাঁ, এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, আছে না নাই? একজন কয় চোক্কা টুপি, আর একজন কয় ফাড়া টুপি, আর একজন কয় বড় টুপি, আর একজন কয় ছোট টুপি, আর একজন কয় গোল টুপি, আর একজন কয় জাল টুপি। কি যে বেদাল শুরু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা?
এই ভেজাল করতে করতে গুতাগুতি করতে করতে ইসলামের 12টা বাজা হালাইছে। আর গুতাগুতি কইরেন না। আমি প্রতিটা আলেম সমাজ ওয়াইজিন বক্তা সবাইকে বলি, কারণ আমি তো একটা জেলাতে প্রোগ্রাম করি না, আপনার দোয়া দোয়ায় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমার প্রোগ্রাম করা হয়ে গেছে, প্রত্যেকটা জেলাতে। আর আমি প্রতিটা জেলাতে একটা কথাই বলি, এই হুজুর আর গোতাগুতি করেন না। আপনারা গোতাগুতি করে করে ইসলামের 12টা বানা হালাইছেন। এখন হুজুরা রাস্তা দিয়ে আইতে গেলে মানুষের কাঠ মোল্লা যায়, কথা বল না কে? এখন সময় আছে, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজির যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইসলামের পতাকা পট পট করে উঠবে, ইহুদিরা কুত্তার মতো পালাবে, কথা বল না কে? আমাদের দাম আছে না নাই? আলুল আমু ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো নবীদের ওয়ারিস, কথা বল ঠিক কিনা? আমরা কেন দুর্বল হব? আমাদের ছাড়া তোদের চলবে না, তোদের ছাড়া আমাদের চলবে, কথা বল। যেটা সত্য সেটাই বলবেন। কারণ তুই যখন দুনিয়াতে আইছস তখনও হুজুর লাগছে, কানে আজান দিছে। তুই যখন বিয়ে করছস তখনও হুজুর লাগছে। তুই যখন মরবি তাও হুজুর লাগবে, কথা বল না কে? এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে, জোরে কোন, আরো জোরে। আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এখন বোঝে না, বোঝে যখন বাপ মা মরে যায়, কতক্ষণ ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই কাছে। ওরা ফেকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিসের ঠিক? কোন ডাবল ঠিক? কি ঠিক আছে নি? রাগ করতেছেন না তোমার? আমি তো বলছি ওয়াশ করবো করবো, মাঝে মাঝে ওয়াশও করবো, কথা ঠিক আছে নি? চলবে নি? সুদ চলবে না, বন্ধ হবে। ঘুষ চলবে না, বন্ধ হবে। হ্যাঁ, আওয়াজ দিয়ে তাহলে সে বোঝা যাবে না আওয়াজ চলতেছে। বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা দিয়া যায়। এইবার বিলাল সহিলা গেছে রে আমার নবীর দরবারে যাইয়া, বিলাল কালেমা পড়ছে, আল্লাহু আকবার। এই খবর প্রচার হয়ে গেছে গো, উমাইয়ার কানে খবর চলে আইছে। উমাইয়া কই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কয় ও মুনিব তুমি কি শুনছো? বলে আমি শুনলাম তুমি কিনা কালেমা পড়ছো। বিলাল রে, ও বিলাল এখনো সময় আছে, কালেমা সাইরা দে। বিলাল রে তোরে আমি কথা দিলাম, আমার বাবা কর্ম যত সম্পদ রাইখে গেছে রে বিলাল, এই সম্পদের অর্ধেক ভাগ আমি তোরে দিয়ে দিব, তার উপরে তুই কালেমা সাইরা দে। বিলাল কই মনিবের বেটা মনিবের রে, ও মনিবের বেটা মনিব তুমি আমার সম্পদ দিতে চাও, তোমার বাবার পুরো সম্পত্তি যদি আমার লেখা দাও রে বেটা, ও মনিবের বেটা মনিব, তবে আমি বিলাল কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মনিব কয় গোলামের বেটা গোলাম রে, আমার সাথে কথা বলো, অথচ কালেমা ছাড়তে চাও না, তুমি কি কালেমা সত্যি সত্যি পড়েছো? বলে আকাশে সকালবেলা সূর্য মামা সামনে আমাদের সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার বিলালের চাবুক মারা হয়, বিলালের গায়ে খেজুরের পাতার রশি পড়াইয়া মরুভূমি বালির ভিতর হেসড়াই হেসড়াই টানে, বিলালের মুখের চামড়া উইটা যায় গো, পেটের চামড়া গুলো খেতে লায়া
পরে বিলালে কান্দে আর কই মুনিব আমাকে আর কষ্ট দিয়েন না মুনিব গো আমার মা নাই বাবা নাই আজকে যদি আমার মা থাকতো মুনিব গো ও মুনিব আমি বিলাল রে আমার মা আমজায়া করতো আমার যেইখানে সামরাগুলো কইরা গেছে তেতলায়া গেছে মুনিব গো আমার মা সেইখানে যত্ন করতো আমারে ভালোবাসা দিত আমার আপন বলতে কেউই নাই মুনিব গো আমার আর কষ্ট দিয়েন না উমাইয়া কই বিলাল রে তোরে কথা দিলাম আমি আগাতে করব না এখনো সময় আছে কালেমা সার বিলাল কই মুনিব গো ও মুনিব কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আমি কালেমা পড়েছি মুনিব গো জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মুনিব কই বিলাল রে ও বিলাল এখনো তুই কথা বলতেছস আবার জবান দিয়ে জিকির করস জিকির করার দরকার আছে না নাই জোরে কোন বিলাল কই মুনিব গো আমার আর কষ্ট দিয়েন না মুনিব এইবার বিলালের হাত বাঁধছে পাও বাঁধছে বিলালের হাত পা বাঁধা রে আগুনের করির ভিতরে পালাইয়া দিছে বিলালে কান্দে আর কই মুনিব গো মুনিব আমার আর কষ্ট দিয়েন না এইবার মুনিবে যাইয়া বিলালের বুকের উপরে চাপ দিয়ে পাড়াইয়া ধরছে আর কুতায় আর কই বিলালে রে সবাই আছে এখন কালেমা ছাইরা দে বিলালে কই মুনিব গো মুনিব কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ এক আল্লাহ মুনিব কই বিলাল রে হাত বান্দা দিছি পা বান্দা দিছি এখন তুই জিকির করস এই জিকির করস কারণটা কি বিলাল কই মুনিব রে এটা সত্য কথা কই রাগ কইরো না তুমি আমারে যত কষ্ট দাও রে মুনিব আমি এই জবান দিয়া আমি জিকির করলে কষ্ট দূর হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিকির করার দরকার আছে না সূরা রাদ এটা আপনাদের কোরআন আমার তানে নেই আমার আল্লাহ বলছে সূরা রাদ আয়াত নম্বর 28 সূরা রাদ আয়াত নম্বর 28 আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমার আল্লাহ বলেছে এই কলবের ভিতর আমি আল্লাহর নাম আছে যে এই দিলের ভিতর আমি আল্লাহর জিকির আছে ওই দিলের ভিতর শান্তি আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বিলাল কই মুনিব গো ও মুনিব আমি যখন জিকির করি আমার জিকির করলে কষ্ট দূর হয়ে যায় দুঃখের কথা আমি ভুলে যাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া বিলালের হাত বাঁধছে না পা বাঁধছে না জবান কি বাঁধতে পারছে বিলাল যখন জবান দিয়ে পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ এই বেঈমানের বাচ্চা যা বিলালের বুকের উপর থেকে গলার উপরে টাস করে একটা পা দিয়ে গুতা মারছে যখন বিলালের গলার উপর গুতা মারছে জিহ্বাটা ঠাস করে বের হয়েছে ছোট্ট একটা জিহ্বা যখন গলার ভিতর পা লাগছে তখন বড় হয়ে বের হয়েছে আর এই বেঈমানের বাচ্চা এই জিহ্বাটা এরকম ভাবে টান দিয়ে ধরছে বিলালে কান্দে রে ভাই বেঈমান কয় বিলাল রে ও বিলাল হাত বান্দা দিছি পাও বান্দা দিছি তুই জিহ্বা দিয়া জিকির করস এই জন্য তোর জিহ্বাটাও দইরা বালাইছি বিলাল কান্দে রে আমার রূপগঞ্জ তারা বাসিরা বিলাল কান্দে গো কথা বলতে পারে না বিলাল ইশারা দিয়া বোঝায় আমার জিহ্বা দইরা বালাই যাও আমার জিহ্বা দইরা বালাই যাও আমার হাতটা বান্দা দি যাও পা বান্দা দি যাও কিন্তু আমি মনে মনে জিকির করি আল্লাহু আকবার আমার কলমের ভিতরে যাই মালিকের নাম ও মুনিব গো এইটা তো দূর করতে পারবে না কতক্ষণ ঠিক কি না বিলাল রে এত কষ্ট দেয় রে ভাই আগুনের কড়া নিয়ে আইসা লোহার একটা কড়া বিলালের জিহ্বার ভিতর দিয়ে ঢুকাইয়া দিছে বিলাল রে এত কষ্ট দিছে গো
নবী পয়সা আমিরা কোথায় রইলা আবু বকর, কোথায় রইলা ওসমান? ও ওসমান, আর দেরি করিস না রে, ধনীদেরকেও আমার আল্লাহ পছন্দ করে। যা যা যা, কে পারবি আমার পাগলটারে মুক্তি কইরা আমি নবীর কলিজাটা ঠান্ডা করতে। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আর মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। কেউ কিনতে পারে না, বিলাল রাখতে পারে না। কথা একটা সংক্ষিপ্ত করে টান দিলাম রে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবীর চাচা তো হলে কালেমা পড়ে নাই, তারে দিয়ে বিলালের উদ্ধার করা হয়, বিলালে আনা হয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের কাছে দিয়ে যায়। বিলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া রে, আমার নবীর প্রেমে বিলাল বেশি বেশি করে দরুদ পড়ে। দরুদ পড়ার দরকার আছে না নাই? জোরে কোন। নবীর প্রেমে দরুদ পড়লে রে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর প্রেমে দরুদ পড়লে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দিবানিশি, হায় হায় নবীর দরুদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বান্দা প্রেমের রশি। নবীর দরুদ পড় দিবানিশি। আল্লাহু আকবার। আমার নবী যখন মিরাজে যাই রে, ওইখানে আমার নবী বিলালের আওয়াজ পাই জান্নাতে। আমার নবী কয় আল্লাহ গো, আমার পাগলটারে রেখে এলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর তার আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, তোমার বিলাল এমন আমল করছে বন্ধু, এমন আমল করে, বিলালের আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই জন্য বিলালের আওয়াজ আমি জান্নাতের ভিতরে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে রূপগঞ্জের মুয়াজ্জিনকে তার জীবন ধন্য, আলহামদুলিল্লাহ। প্রথম মুয়াজ্জিনকে বিলাল, প্রথম। আপনারা কি বুঝতেছেন না? আজকে দেখেন মুয়াজ্জিনের সাথে বিলালের কি একটা মিল হবে, এবং যতগুলো মানুষ জান্নাতে যাবে তার ভিতরে মুয়াজ্জিনের কি দায়িত্ব থাকবে ভালো করে শুনে নেন বন্ধুরা। রে নাকি শেষ করে দেবো? হ্যাঁ, আরে আমার বিলালের ব্যাপারে ঘটনাটা শুনে নাও রে বন্ধু। আমার নবী মসজিদের ভিতরে বসা, এমন সময় আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও রে, বিলাল সব ঠিক করছে, আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো সুন্নাত আদায় করলো না। আমার নবীর সুন্নাত আদায় করে নাই, বিলাল তো বিয়ে করে নাই। একটা ঘাটতি আছে, যাও, বিলাল তো বিয়ে করে নাই। আমার নবীর কাছে জিবরাইল এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার বিলাল তো বিয়া করে নাই গো নবী, আপনার বিলাল যত আমল করছে সব ঠিক আছে, কিন্তু বিয়া তো করলো না, আপনার বিলাল তো বিয়া করে নাই। আমার নবী কয় জিবরাইল রে,
জিবরাইল আমার বিলালে আমি নবী নিজে বিয়ে করাবো। আল্লাহু আকবার। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী আপনি বিলালের বিয়ে করাইতে চান গো নবী, কিন্তু বিলালের বিয়ে করার মুক্ত সময় তার হাতে নেই। বলে কারণটা কি? বলে বিলালের মরণ হইব। নবী গো বিলালের তো সময় নাই, বিলাল তো মারা যাইব, প্রতিটা মানুষ তো মরণশীল। আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কথা কোন ঠিক কি? হঠাৎ একদিন আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব ইমামের জীবন পাগল ময়। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। করে কিনা আরে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মারণ। করে কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল ময়। বন্ধু বান্ধব আছে যত জানাজা শিবের শত, শেষ করিবে আমারই দাফন পাগল ময়। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। কথা ঠিক কিনা? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি নবী বিলালের বিয়ে করাবো। এইবার অল্প সময়ের মধ্যে বিলালের বিয়ে করাইতে চায়। আপনারা বলেন হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আরো জোরে। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত ভালো করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একসাথে বলেন হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আরো জোরে। এইবার আমার নবী কাই সাহাবীরা রে, ও আবু বকর যাও 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 আমার বিলালের বিয়ে করাইতে চাই, তাড়াতাড়ি মেয়ে তালাশি করবা। ডাইনে খবর দিয়া দিছে, বামে খবর দিয়া দেয়, সামনে খবর দেয়, পিছনে খবর দেয়। কে আসো বিলালের বিয়ে করাইবো? আমার নবী কোন মেয়ে আসো রাজি? তাড়াতাড়ি বিলালের বিয়ে করাইতে হইব। আমার নবীর প্রস্তাব এইবার যখন ডাইনে বামে সইরা গেছে রে ভাই, একটা নয় দুইটা নয় হাজার হাজার মেয়ে আইছে রে ভাই। একদিন পরে দেখে মাঠটা কানাই কানাই ভরে গেছে, সব মেয়েরা বিলালের বিয়ে করতে চায়। আমার নবীর কাছে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলালের বিয়ে করাইতে চান গো নবী। আপনি নবী প্রস্তাব দিয়েছেন, একটা নয় দুইটা নয় শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর তাড়াতাড়ি যাও ওই ময়দানের ভিতরে আমার বিলালের ঘটনা বইলা দাও। আরে কি বলতে হইব? আমার নবী কয় আবু বকর রে যা যা ওই ময়দানের ভিতরে ঘোষণা দিয়ে দাও আমার বিলালের হায়াত আছে মাত্র 4 দিন। কয় দিন? জোরে কম। এইবার আবু বকর যায় কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা তোমরা যারা নবীর সাহাবী বিলালের বিয়ে করতে পাগল করা হয়েছে বিলালের ঘটনাটা শুনে নাও। বিলালের হায়াত আছে 4 দিন। 4 দিনের জন্য কে রাজি আছো? একটু পরে চাইয়া দেখে গো পুরা মাঠটা ফাঁকা হয়ে গেছে, একটা মেয়ে রাজি হয় নাই, সবাই চলে যায়। সামনে চলে যায়। আমার নবী ডাকে কোথায় রইলা রে আলী?
আমার নবী আলী ডাক দিলেন, আলী তাদেরকে ভালো করে শুনে নাও। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলেছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া ইবন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। আমার নবী যখন আলীরে ডাক দিছে, ভাই আমার নবী কয়, আলী রে তাড়াতাড়ি যা, আর সময় নাই 4 দিনের জন্য, আর তাড়াতাড়ি যাদের করা যাইব না। আমার বিলালের জন্য মেয়ে তালাশ করবা, সুন্দর একটা মেয়ে চাইয়া। এইবার আলী রওনা দিছে গো, এমন একটা বাগানে যাইয়া দেখে রে একটা কাঠুরিয়া কাটে করে, কাঠুরিয়া কাজ করে। আলীরা ডাক মারছে, বাইরে ভাই, ও ভাই, নবীর সাহাবী হযরতে বিলালের বিয়ে করাবো, মেয়ে আসেনি। এইবার কাঠুরিয়া কয়, হে মেয়ে তোর অভাব নাই, আমার ঘরে একটা আছে, আসো। দুইজন যখন হাসি আনন্দ কইরা বাড়ির ভিতর ঢোকে রে, মেয়েটা রুমের ভিতর দিকে দেইকা পালাইছে। আব্বার সাথে কে যেন হাসতে হাসতে বাড়ির ভিতর প্রবেশ করে, মেয়েটা দেখে আব্বার সাথে কে যেন আনন্দ কইরা বাড়ির ভিতর ঢোকে। এইবার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও কাঠুরিয়া ভাই, মেয়ে তো বিয়া দিবার চাও, কিন্তু বিলালের হায়াত আছে মাত্র 3 দিন। কয় দিন? জোরে বল। 3 দিনের জন্য তোমার মেয়ের বিয়া দিবানি রে ভাই। কাঠুরিয়া কয়, এই নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী, তোমারে আমার কথা বলতে ভয় লাগে, কারণ তোমার সাথে বেয়াদবি করা যাবে না। তবে তুমি যে প্রস্তাব দিছো রে ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। 3 দিনের জন্য আমার মেয়েটার বিয়ে দিয়ে কপাল পরাইতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি রে ভাই, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে যখন বের হইতে যায়, এমন সময় মেয়েটা ডাক মারছে, আব্বা রে, ও বাবা, আব্বা গো, তুমি কার সাথে কথা বলো? মেয়ের বাবা। আল্লাহু আকবার কোন? বেলার হায়াত আছে কয়দিন? জোরে কোন? হায়াত বাড়াবে কে? কমাইতে পারে কে? সব কিছুর মালিক কে? ঘটনাটা শুনলেন তো সবাই? সবাই রাজি? তাহলে একটু আমি আলোচনাটা 4টা আগাই নাকি কোন? বন্ধুরা রে আমার, এইবার নবীর সাহাবী হযরত বিলালের জন্য, মেয়ের জন্য, মেয়েটা কয়, আব্বা গো, বাবা, তুমি তারে ফিরাইয়া দিছো রে আব্বা। ওই মানুষটা আমাদের বাড়ির ভিতর হাসতে হাসতে ঢুকছে, আবার কাঁদতে কাঁদতে বের হয়, আব্বা গো, ফারিয়া তো হাকু কইলা বলে বকু কাসিরা, কান্নার কথা আছে, হাসার কথা আছে। আব্বা তুমি যারা হাসাইলা, আবার তবে তুমি কাঁদাইয়া পাঠাইলা, কারণটা কি? বলে মা রে, তোমার সাথে বিলালের বিয়ের প্রস্তাব দিছে। বলে কি বলেছো? বলে ও মা, বিলালের তো হায়াত আছে মাত্র 3 দিন, 3 দিনের জন্য আমি বাপ হইয়া কি তোমারে বিয়ে দিতে পারবো? আব্বা গো, তুমি যে তারে কষ্ট দিয়ে পাঠাইয়া দিছো, এই প্রস্তাব দিছে কে? বলে নবী। বলে নবীর প্রস্তাব বিফলে যাইতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি তাকে ঠেকাও। আব্বা, নবী যদি কষ্ট পায়, তোমার বিরুদ্ধে যদি করে আয়াত নাযিল হয়ে যায়, তোমার সাদের জীবন বিফলে যাবে। কথা কান ঠিক কি? মেয়েটা কয়, আব্বা গো, ও বাবা, বিয়ের কথা কয়দিন? বলে 3 দিন। বলে আব্বা গো, তাড়াতাড়ি বইলা দাও, আমি রাজি, কারণ 3 দিনের জন্য না, আমি 3 দিনের জন্য না, 1 দিনের জন্য না, 1 ঘন্টাও না, 1 মিনিটও না, 1টা সেকেন্ডের জন্য নবীর সাহাবী হযরত বিলালের সাথে যদি আমার বিয়ে হয় রে আব্বা, হাসরের ময়দানে আমি নবীর সাহাবী বিলালের স্ত্রীর পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। যাও ঠেকাও। এবার ঠেকায় মেয়েটাকে নিয়ে যাবে আমার নবীর দরবারে, আমার নবী বিয়ে পড়াবে। বাসর ঘরে কি ঘটনা শুনবেন না সবাই? সবাই রাজি তো? নারে তাকবীর, নারে রিসালাত। আমি এই মাহফিল আজকে নবীর প্রেমিকদের মধ্যে আমি বেশি নয়, অল্প সময়ের জন্য আমি 30 জন ব্যক্তি চাই, যেই 30 জন ব্যক্তিকে নিয়ে আমি আলোচনায় ফিনিশিং দেব ইনশাআল্লাহ। আমি 30 জন ব্যক্তি